সেই সকাল 11:30 থেকে বাড়িতে নেই কারেন্ট, পুরো পাড়াতে নেই কারেন্ট, অসম্ভব যন্ত্রণায় ভুগছি। আর সন্ধ্যা তখন বাজছিল হচ্ছে 8:30, প্রায় রাত্র শেষের পথে হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্ট এখনো আসার নাম নেই। তবে কি আর করবো, পুজোর হাতে গোনা মাত্র আর কয়েকদিন রয়েছে। তো আমি আর মা রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে শপিং করার জন্য। আর শপিংয়ে কি কি করছি সেটা কিন্তু তোমরা আমার পুরো ভিডিও না দেখলে মোটেই বুঝতে পারবে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে পাড়ার দোকানে, ফেমাস দোকান কি বুঝতেই পেরে গিয়েছো হয়তোবা, তো সেইটাতে কি কি কালেকশন এসেছে সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা আমার স্কিপ না করে দেখতে থাকো লাস্ট অব্দি। তো স্পেশালি আমরা গিয়েছিলাম হচ্ছে শাড়ি দেখার জন্যে। তোমরা তো জানোই যে মেয়েদের কিন্তু শাড়ি ছাড়া দুর্গা পুজো একদমই অসম্পূর্ণ, আমি বলবো যে এটা তো শাড়ি ছাড়া তো হয়ই না। তো সেই জন্যে আজকে শাড়ির কালেকশন দেখাতে তোমাদের সঙ্গেও শুরু করলাম, আর সঙ্গে আমিও কিন্তু স্টার্ট করে দিয়েছি। এদিকে মা নেবে একটা শাড়ি, আর আমি ভেবেছিলাম আমিও দেখে নেব, কিন্তু সবগুলো শাড়ি আমি আগে দেখে নিই, তারপর ডিসাইড হবে যে কোনটা নেব আর কোনটা ছেড়ে কোনটা রাখবো। ফার্স্টে গিয়েই আমার চোখে পড়লো এই সুন্দর জামদানিটা। এটা এত সুন্দর একটা কালার, তুত কালার ছিল, আর ভেতরটা পুরোটা বডিতে সুন্দর গোল্ডেন একটা কাজ করা ছিল। তো ফার্স্টে নিয়েই আমি এটা মাকে দিয়ে বললাম যে দেখো তো শাড়িটা কীরকম লাগছে। তবে মা বললো কি এরকম শাড়ি মার আরও রয়েছে, গত বছর পুজোর সময় একটা জামদানি নেওয়া হয়েছে, সেইটাও প্রায় এইরকমই। মা সেটা বেশি একটু পছন্দ করো না। তখন আমি হ্যান্ডলুমটা একটু হাতে নিয়ে দেখলাম এইটার কালারটা আমার বেশ সুন্দর লেগেছে। পুজোর জন্য তো নয়, তবে কিন্তু আমার এই শাড়িটার চোখ একদম কেড়ে নিয়েছে। তারপরে এই পুরো বডিটাতে দেখো, শাড়িটা আঙ্কেলকে বললাম খুলে দেখানোর জন্য, শাড়িটা অসম্ভব সুন্দর ছিল। তবে মা নেবে না বলেছে, তো তাই চট করে অন্য একটা আন্টি ওই শাড়িটা নিয়ে নিয়েছে। কি আর করবো, সেটা এখন নেওয়া যাবে না। তো আমি আরও অন্য কালেকশনগুলো ঘুরে ঘুরে পুরো গোডাউনে দেখছিলাম। অনেক শাড়ি রয়েছে, তবে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি সেইটাই বুঝতে পারছি না। আর এই দিন যেহেতু আমরা একটু লেট করে গিয়েছি, সব শাড়ি দেখার মতো সেই রকম সুযোগও হয়ে উঠছিল না, কারণ রাত্র অনেকটা হয়ে গিয়েছিল আর আমাদের হাতে অনেকটা কম সময় রয়েছে যে এতগুলো শাড়ি কখন দেখে কখন নেব। আর পুজো বলে কথা, সুন্দর একটা শাড়ি মনের মতো না হলে কি আর নেওয়া যায় চট করে। তো তারপর ডিসাইড করলাম যে এই সিল্কটা দেখবো। এই সিল্কটার নাম ছিল হচ্ছে ডোলা সিল্ক, যেটা অন্য একটা মহিলাও দেখছিল। তো আমি আর মাও চলে আসলাম দেখার জন্যে। এটার মধ্যে আমার একটা সুন্দর কালার পছন্দ হয়ে গিয়েছে, যেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করতে চলেছি। এই শাড়িটা নিয়ে অসম্ভব ধরনের একটা বড় ঘটনা রয়েছে, সেটা আমার ভিডিওটা দেখলে একদম হেসে হেসে মরে যাবে। এই রয়েছে এই যে শাড়িটা দেখো, একটা পেঁয়াজে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর রকমের একটা আনকমন কালার। এই কালারটা তো আমি কোন সময় ওয়্যার করি, তো কালারটা আমার খুবই সুন্দর লেগেছে। এই হচ্ছে এইটার আঁচলটা, এটা পুরোটা বডিতে একদম সুন্দর ডল ডল আঁকানো কি একটা পেন্টিং, এটা নামও আমার ঠিক জানা নেই, তবে শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার বলো আর কাপড় বলো পুরোটাই একদম সুন্দর। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডোলা সিল্ক। আর সঙ্গে কিন্তু আবার ব্লাউজ পিসও রয়েছে প্রত্যেকটা শাড়িতে। আর এই শাড়িটা রেখে দিয়েছি সাইড করে, আর তারপর আরও অন্য কয়েকটা শাড়ি আমরা দেখে নিচ্ছি। এইটার শাড়িটার উপর থেকে আমার কালারটা খুব পছন্দ হয়েছে, তো তার জন্যে আমি আমার খুলে নিয়ে বসে পড়েছি এটা দেখার জন্যে। কিন্তু এই শাড়িটা ধরে দেখতে পেলাম যে শাড়িটা যদিও সুন্দর, তবে এটার কাপড়টা এরকম একটা ভালো নয়। এই মোটামুটি 650 850-র মধ্যে রেঞ্জ এই শাড়িটার। শাড়িটা সেই রকম একটা কাপড়টা ভালো লাগেনি বলে আমরা রেখে দিয়েছি। তবে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর। তোমরা যদি চাও মিডিয়াম রেঞ্জের মধ্যে কোনো শাড়ি নেবে, এই সিল্কগুলো কিন্তু তোমরা দেখেই নিতে পারো। তো কাপড়টা সেই রকম একটা ভালো নয়, তবে খারাপও আমি বলবো না, কারণ এইরকম রেঞ্জের মধ্যে আর বেস্ট কোয়ালিটি তো হবে না, মিডিয়াম একটা হালকা পাতলা কোয়ালিটি রয়েছে, ঠিকঠাকই রয়েছে। আর তারপর ছিল এই কোয়ালিটিরই আরেকটা শাড়ি। এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর, কচি কলা পাতা কালারের মধ্যে এই যে তুত কালারের ছোট ছোট প্রিন্টের গোল্ডেন, তারপর ব্লু কালারের এইগুলা কিন্তু শাড়িটাকে একদম খুব সুন্দর ভাসিয়ে তুলেছে। এটাও আমরা দেখে নিয়েছি। তারপর এদিকে অনেকগুলো জামদানির কালেকশন ছিল। জামদানি শাড়ি দেখতে দেখতে একদম চোখ রাঙিয়ে গেছে, সেইটা আর এখন মোটেও ভালো লাগে না।
তারপর আমার এই সেটটা চোখে পড়লো, আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করার জন্যে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু সেইটা একদম হালকা পাতলা বলবো পছন্দ হয়নি, আবার হয় নাও বলবো না। তারপর আরও এদিকে আরও হ্যান্ডলুমের মধ্যে অনেক ধরনের কালেকশন ছিল, তো সেইটাই খুলে খুলে দেখছিলাম যে কোনটা দেখি নেওয়া যায়। তবে শেষমেশ হয়েছে কি জানো, আমাদের কিন্তু এই দিন একটাও শাড়ি নেওয়া হয়নি। একে তো হাতে টাইম ছিল কম, আর সঙ্গে রাত্রও হয়ে গিয়েছিল অনেকটা, যার নিয়ে আমাদের টাইম ছিল না। ভাবলাম যে বিশ্বকর্মা পূজার পরে একদিন পরে আবার একদিন যাব, সেই দিন একদম ফাইনালি অবশ্যই নিয়ে আসবো মায়ের জন্য একটা, আমার জন্য একটা। তো তোমরা কিন্তু আমার পরের ভিডিওটাও দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চাইলে কিন্তু এখনই চটজলদি নিয়ে নিতে পারো, আমার কাছে টাইম নেই বলে আমি এখন আর যেতে পারছি না, কিন্তু তোমরা চাইলে এখন এই কিছু 1 দিনের মধ্যেই কিন্তু তোমরা চলে যাও, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই কালেকশনগুলো। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এসেছে। আর প্লিজ প্লিজ গাইজ, তোমরা গেলে কিন্তু তোমরা একটু হাতে টাইম নিয়ে যাবে। এই দেখো এই শাড়িটা আবার আমি ফিরে চলে এসেছি, এই শাড়িটা আমার একদম মনের মতো লেগেছে। তারপর এদিকে বাবার জন্য একটু স্যুট দেখছিলাম, ফর্মাল স্যুট, তো সেইগুলোই আমি দেখছি, আমি আর মা মিলে। কোনটা নেব সেইটাও ডিসাইড করে উঠতে পারছি না, অনেকগুলো দেখাচ্ছিল। প্ল্যান ছিল এই যে যদি শাড়ি নাও নেওয়া হয় আজকে, তবে ফর্মাল স্যুটটার জন্য আজকে নেওয়া হয়ে যায়, একটা কাম তো একটু এঁটে যাবে। তবে সঙ্গে আমি আমার জন্য একটা লেগিংসও নিয়ে নিয়েছিলাম রেড কালারের, মনে করে ফার্স্টে সেই আগে লেগিংসটা নিয়ে নিয়েছি, তারপরেই ফর্মাল। তারপর দেখলাম অনেকগুলো শাড়ির কালেকশন, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি অলরেডি। আর তারপর দেখছিলাম এই স্যুটগুলো, তো এটা দেখে ডিসাইড করে নিচ্ছি যে কোনটা নেব। এক একটার কাপড়গুলো এক এক রকমের ছিল, যার দরুন আমাদের ডিসাইড করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। মা আর আমি মিলে অনেকগুলো স্যুট দেখছিলাম, আর ওদেরকেও কিন্তু একদম পরিশান করে রেখে দিয়েছিলাম, অনেকগুলো দেখাতে দেখাতে ওরাও একদম পরিশান হয়ে গেছে। তবে এই স্যুটটার কালার আমার খুবই ভালো লেগেছে, তবে আমার বাবার অনেক নাখারা, এটা ভালো নাও লাগতে পারে, তো সেটা শেষমেশ একটা নিয়ে নিয়েছি। সবগুলো জিনিস নিয়ে নেওয়া হয়ে গেছে। আর শেষের দিকে আমি কিন্তু ওই শাড়িটাও নিয়ে নিয়েছি, দাদাকে বলেছি যে এটা যদি আমার গিয়ে দেখি বাড়িতে ভালো লাগে তবে রেখে দেবো, না হলে পরের দিন বিকেলে আমি এটা তোমাকে ঘুরিয়ে দিয়ে আসবো। দাদা বলেছে হ্যাঁ নিয়ে নাও অবশ্যই। তবে এই দেখো সকালবেলার ভিউটা, এটা আমি সকালের দিকে দেখছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে, মধুবনী পেন্টিংয়ের মতো অনেকটা পেন্টিং করানো, আর বিশেষত কালারটাও আমার খুবই পছন্দ হয়েছে। তবে দুপুরবেলার দিকে এদিকে দেখে আমি অনেকটা কনফিউজড হয়ে যাই, যে ভাবলাম যে অনেকগুলো কালেকশন আরও দেখে, আরও ভ্যারাইটি দেখে না হয় নিয়ে নেব, কারণ সামনে আরও একটা অকেশনও রয়েছে দুর্গাপুজো ছাড়াও। তবে সেইটা আমি নিইনি, বিকেলবেলার দিকে আমি এটা দাদার দোকানে ফিরিয়ে দিয়ে এসেছিলাম। তো আমার ভিডিওটা তো কিন্তু তোমাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পসিবল হলে চলে যাও, তোমরাও শাড়ির কালেকশন অনেক দেখতে পারবে, হিউজ। তো বাই বাই, সি ইন দ্য নেক্সট ওয়ান। আরও ভিডিও আসতে চলেছে, সবাই ভালো থেকো।